নমস্কার, অন্নপূর্ণা ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। ফুটন্ত গরম জলে দিয়ে দিন মাছের ডিম। ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে তৈরি করে নিন এই অসাধারণ সুস্বাদু ইউনিক একটি রেসিপি। তাহলে আসুন শুরু করা যাক। কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমটা নুন হলুদ ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে এই ফুটন্ত জলে মাছের ডিমটা দিয়ে দেবো। এই মাছের ডিমটা এবার আমি দিয়ে দেবো, জলটা ফুটে গেছে। এবার বেশ কিছুক্ষণ একটুখানি সেদ্ধ করে নিতে হবে। তারপর 5 মিনিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ডিমটা। এবার আমি ছান্তার সাহায্যে অন্য একটা থালায় তুলে নিচ্ছি। প্লেটে তোলা হয়ে গেছে, এবারে ঠান্ডা করে ফিরে আসছে। মাছের ডিমটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে 1 চামচ তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এবার সেদ্ধ করে রাখা আলু একটা দিয়ে দেবো। এবার কিছু মশলা দেবো, এখানে লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য নুন, কারণ সেদ্ধর সময় আমরা নুন দিয়েছিলাম, সেই জন্য বুঝে অল্প নুনটা দিতে হবে। এবার সব উপকরণগুলোকে একসাথে দিয়ে মেখে নেব। এবার 2 চামচ মতো বেসন দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবারে মাখাটাও আমাদের মাছের ডিমে মাখাটা রেডি হয়ে গেছে। এগুলো একটা একটা করে বড়া শেপে আমরা ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে নিচ্ছি। সমস্ত বড়াগুলো এবার ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এটা এবার ফোড়ন দেবো। গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এবারে পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন ও টমেটো দিয়ে দিয়েছি আর 1/2 চামচ করে মশলা কিছুটা দিয়ে দিয়েছি। সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো আর লাল কাশ্মীরি লঙ্কা সামান্য দিয়ে দিয়েছিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে ফ্রাই করছি মশলাটাকে। এবার সামান্য স্বাদ আনার জন্য চিনি দিয়ে দিই। মশলাগুলো ভাজা হয়ে গেছে, টমেটো গলে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা ঝোল রাখা হবে। এবারে একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখে নিই গ্রেভিটা কিরম হয়েছে। গ্রেভিটা এবার ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো এবার দিয়ে দেবো। এবারে 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এবারে গ্রেভিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার প্লেটে পরিবেশন করে দেবো।
তাহলে দেখুন অল্প তেল মশলায় কত সুন্দর একটা ইউনিক সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল। আপনারাও এইভাবে ভালো লাগলে ট্রাই করুন, খুব ভালো হয় খেতে। এটা গরম ভাতে, রুটি, পরোটা সকলের সঙ্গেই খেতে ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে।